আজকে কপিরাইট ইস্যু নিয়ে কথা বলবো ফেসবুকে। তো আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, আমরা যারা নতুন আছি, আমরা যারা এইখান থেকে সফলতা অর্জন করার জন্য এই প্ল্যাটফর্মে এসেছি, আমরা এখানে নিজের ইউনিক প্রতিভা, নিজের ইউনিক কন্টেন্ট, নিজের এখানে সব কিছু ব্যবহার করব। তাহলে এখান থেকে আমরা সফলতা পাবো। তা আমরা সবাই চেষ্টা করব এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করার জন্য। যেহেতু এই প্ল্যাটফর্মে আমরা এসেছি, আমরা এখানে কাজ করার জন্য এসেছি, যেহেতু এখান থেকে আমরা কিছু টাকা ইনকাম করার জন্য এসেছি, তো আমরা এখান থেকে সফলতা নিয়ে যাব। যেহেতু আমরা এখান থেকে সফলতা নিয়ে যাওয়ার প্ল্যান করে এসেছি, তো আমরা এখানে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব। কখনোই আমরা উল্টাপাল্টা কাজ করব না। তাহলে দেখবেন এখান থেকে আপনি সফলতা পাবেন। তাই আমরা কপিরাইট ইস্যু কোনো কাজ এখানে করব না। যেটাতে কপিরাইট ইস্যু হয় সেটা আমরা করব না। ফেসবুকে নতুন একটি সেটিং আপনার পেজে চালু হয়েছে, দেখবেন আপনার সাপোর্ট ইনবক্সের নিচে আগে দুইটা অপশন ছিল, এখন আরও নতুন একটি সেটিং চালু হয়েছে, সেটা হচ্ছে কপিরাইটস ইস্যুজ। তো আমরা চেষ্টা করব প্রতিদিন চেক করার জন্য এই কপিরাইট ইস্যু। এখন দেখবেন এখানে 0 আছে। তো আপনি যদি কোনো কপিরাইট ইস্যু এখানে করেন, তো আপনার পেজে এখানে 1 2 3 এভাবে শো করবে। তাই আমরা সবাই চেষ্টা করব কপিরাইট ইস্যু যেন আমার পেজে শো না করে, এদিকে আমরা লক্ষ্য রাখব। তো এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে আপনি যদি অন্যের কোনো ভিডিও, অন্যের কোনো কিছু ইউটিউব থেকে, টিকটক থেকে, অন্য কোথাও থেকে যদি আপনি ডাউনলোড না করে, ডাউনলোড করে যদি আপনি আপনার পেজে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার কপিরাইট ইস্যু শো করবে। তাই আমরা চেষ্টা করব অন্যের কোনো কিছু ডাউনলোড করে আমি আমার পেজে ইউজ করব না। এক কথায় অন্যের কোনো সম্পদ, অন্যের কোনো সম্পত্তি যদি আপনি আপনার পেজে, অন্যের একটি ভিডিও মানে ওটা অন্যের সম্পদ, ওটা আপনার সম্পদ না। আপনার সম্পদ সেটাই আপনি নিজে আপনার ফেস দেখায় ভিডিও সুন্দর হবে। আপনি যদি এটা একটি ভিডিও ধারণ করেন ক্যামেরাতে, এটি যদি আপনি আপনার পেজে আপলোড করেন, সেটা হচ্ছে আপনার সম্পদ। তাই আমরা চেষ্টা করব আমরা নিজের সম্পদ এখানে ইউজ করার জন্য। নিজের ভিডিও, নিজের ফেস দেখায় সুন্দরভাবে একটি ভিডিও আপলোড করে দেন ফেসবুকে দিব। তাহলে দেখবেন আপনার ওখানে কপিরাইট ইস্যু আসবে না। তাই আমরা সবাই চেষ্টা করব এটি মানার জন্য। সবাই চেষ্টা করব আমার পেজে, আপনার পেজে যেন কোনো কপিরাইট ইস্যু না আসে, সেদিকে আমরা লক্ষ্য রাখব। 1 জানুয়ারি 2025 সাল থেকে এটি ফেসবুক আপনার নতুনভাবে ফেসবুকের বড় একটি আপডেট আসতেছে। তো আমরা সবাই চেষ্টা করব যারা এই টাইপের কাজ করে তাদেরকে কিন্তু ফেসবুক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে টাকা ইনকাম করার জন্য এসেছি, সেহেতু আমরা নিজের প্রতিভাটা এখানে দেখাবো। তাই আমরা চেষ্টা করব কোনো কপিরাইট, অন্যের কোনো বিষয় আমাদের পেজে না আনার জন্য। তাই কপিরাইট ইস্যু নিয়ে যে কথাটি বললাম, আমরা সবাই চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।